হাই, আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল। সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট অথবা ব্যাংক জব এগুলো এগুলোতে এই ধরনের কোশ্চেনগুলো চলে আসে, যেমন অ্যাঙ্গেল রিলেটেড কিছু কোশ্চেন থাকে যেখানে কোণ নির্ধারণ করতে হয়, অথবা দেখা যায় জিআরই বা জিমেটে এটি সাধারণত খুব বেশি পরিমাণে দেখা যায় যে অ্যাঙ্গেল রিলেটেড কিছু না কিছু কোশ্চেন আসবেই। তা সেই জন্যই আমাদের জানা উচিত যে আসলে অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি এবং কিভাবে এটি ব্যবহার করলে আমি খুব সহজেই একটি কঠিন অঙ্ক কিভাবে সলভ করে ফেলতে পারবো। আসুন শুরু করি। ধরি এবিসি একটি ট্রায়াঙ্গেল। এখানে এ কোণ, বি কোণ এবং সি কোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা লিখতে পারছি। সিমিলারলি এই ধরনেরও আমরা লিখতে পারি এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি প্লাস সি ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। আরেক ধরনের অ্যাঙ্গেল আমরা দেখি যেটাকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল অথবা সরল কোণ। যদি এ বি সি একটি স্ট্রেট লাইন হয়, তাহলে বি বিন্দুতে একটি সরল কোণ তৈরি হচ্ছে। যদি কখনো এই ধরনের ত্রিভুজ হয় যেখানে এ এ কোণ 90 ডিগ্রি, সাধারণত এই ধরনের বক্স করে 90 ডিগ্রিতে প্রকাশ করা হয়, তাহলে আমরা বলতে পারি এ ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বি প্লাস সি ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এ ডিগ্রি যদি 90 ডিগ্রি হয় অবশ্যই বি প্লাস সি 90 ডিগ্রি হবে। তাহলে এই ধরনের কোণকে আমরা বলি সমকোণ এবং ইংরেজিতে বলা হয় রাইট অ্যাঙ্গেল। আসুন একটি অঙ্ক সলভ করি। দেখুন এই ছবিতে এ বি সি একটি ত্রিভুজ এবং সিডি বহিস্থ একটি রেখা। এখানে এ কোণ বের করতে বলেছে, দেওয়া আছে বি কোণের মান এবং সি বহিস্থ কোণের মান 115 ডিগ্রি। তাহলে খুব সহজ, আমরা জানি এ সি ডি একটি স্ট্রেট লাইন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি, তাহলে সি বিন্দুতে অবশ্যই একটি সরলকোণ তৈরি করছে যেখানে 115 ডিগ্রি বহিস্থ কোণের মান দেওয়া আছে এবং অন্তস্থ কোণের মান যদি আমি এক্স ধরি, তাহলে খুব সহজে লিখতে পারি এক্স ডিগ্রি প্লাস 115 ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এক্স এর মানটা আমি বের করি, খুব সহজেই আমি পেয়ে গেলাম 65 ডিগ্রি। যেহেতু আমরা জানি এ বি সি যদি একটি ত্রিভুজ হয় তাহলে তিন কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে বি কোণের মান দেওয়া আছে, সি কোণের মান আমি পেয়ে গেছি, এখন এ কোণের মান আমি খুব সহজেই বের করে ফেলতে হচ্ছে। এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি প্লাস এক্স এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমি দুটো মান বসিয়ে দিই, বি আর এক্স এর মান। তাহলে আমি এর মান পেয়ে যাচ্ছি, এর মান 70 ডিগ্রি। আসুন একটু কঠিন অঙ্ক চেষ্টা করি। এটাও সেম, খুব সহজেই আমরা করতে পারবো আমরা জানি। যদি আপনি একটু আগের ফর্মুলাগুলো মনে করেন দেখবেন এটা খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু দেখতে জটিল, খুব সহজ লাগছে না। দেখুন এটির মান দেওয়া আছে 145, এটির মান দেওয়া আছে 125। আমাকে বলেছে এটা বের করতে। তা আমরা জানি এটা একটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে 145 যেটা মান দেওয়া আছে আর একটার মান আমি এক্স ধরে নিলাম। তাহলে আমি কি লিখতে পারি, এক্স ডিগ্রি প্লাস 145 ইকুয়াল টু 180 ডিগ্রি, অথবা এক্স এর মান আমি খুব সহজেই পেয়ে যাচ্ছি 35 ডিগ্রি। সিমিলারলি এটার ক্ষেত্রে আমরা করতে পারি, এটি যেহেতু একটা স্ট্রেট লাইন সেক্ষেত্রে আমি এটাকে ওয়াই ধরে নিলাম। তাহলে কি লিখতে পারি, ওয়াই ডিগ্রি প্লাস 125 যেহেতু দেওয়া আছে, তাহলে 180 ডিগ্রি, তাহলে ওয়াই ডিগ্রির মান পেয়ে যাচ্ছি 55 ডিগ্রি। এখন লক্ষ্য করুন এটি একটি ত্রিভুজ যার এক্স মান আমি বের করেছি, ওয়াই এর মান আমি বের করেছি, এটি আমাকে বের করতে হবে। তো খুব সহজ, এটাকে আমি জেড ধরে নিলাম। তাহলে আমি কি লিখতে পারতেছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 180। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি এটা কি লিখতে পারি, মান বসিয়ে দিলে জেড প্লাস 35 প্লাস 55 ইকুয়াল টু 180, অথবা জেড ইকুয়াল টু 180 মাইনাস 90 ডিগ্রি, তাহলে জেড এর মান 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল। থ্যাংক ইউ।